বিভিন্ন পুরনো বাড়িঘর দেখবেন যেখানে মাচাঙে লেখা আছে শন। একটা কাঠ যখন ভালো হয় তখন কিন্তু লোহার চেয়ে ভালো হয়। বিভিন্ন বাসা বাড়িতে, বিভিন্ন ইংরেজদের বাড়িতে কাঠের ভিতরে স্বর্ণ খোদাই করে লেখা আছে শন, কত স্বর্ণে বানানো হয়েছে। তো কাঠ একবার ভালো হয়ে গেলে সারা জীবন টেকসই। তো আজকে কথা বলবো কাঠ নিয়ে এবং এই সেগুন কাঠের ওয়ার্ডরোব নিয়ে কথা বলবো। অনেকে আমাকে প্রশ্ন করে সেগুন কাঠের ওয়ার্ডরোবের দাম এত সস্তা কেন, আবার অনেকে প্রশ্ন করে সেগুন কাঠের দাম কেন এত কম। তো আসলে কেন এত বেশি, কেন এত কম? কারণ আসলে মানুষের প্রশ্ন তো আর শেষ নেই। আমি সামান্য একটা এক্সাম্পল দিয়ে শুরু করব। আমরা যখন বাজারে যাই, মার্কেটে একটা শার্ট কিনতে যাই, শার্টের দাম নেয় 500 টাকা। এই সেম শার্টটাই যখন আপনি টেইলার্সের দোকানে যাবেন, শার্টের মজুরি নিয়ে 500 টাকা। কারণ হচ্ছে গার্মেন্টসের শার্টের প্রোডাকশন বেশি, দামটা কমাই দিতে পারে। আর যারা আপনি অর্ডারে দিচ্ছেন তারা একটা শার্ট ছিল, এই জন্য দামটা বেশি। একটা এক্সাম্পলই আপনার মাথা খুলে যাবে। যাই হোক, এই ওয়ার্ডরোব নিয়ে কথা বলবো। এটি হচ্ছে আমাদের সোমিল, আমাদের ফ্যাক্টরি, আমাদের র্যান্ডম প্রোডাকশন, এই জন্য আমরা কম দিতে পারি। এই ওয়ার্ডরোবটির দাম হচ্ছে 30,000 টাকা। বেসিক ওয়ার্ডরোব কিন্তু সবসময় একই রকমের হয়, শুধুমাত্র এই যে সামনের যে নকশাগুলো এগুলো একটু চেঞ্জ হয় আমাদের রুচি মতো। এক একজনের রুচি এক এক রকম, এক একজনের চাহিদা এক এক রকম। কেউ প্লেন চায়, কেউ নকশা চায়। এই হচ্ছে আমাদের খেলা, মানুষের খেলা, মানুষের চোখের খেলা। তো এই ওয়ার্ডরোবটির দাম হচ্ছে 30,000 টাকা। যদি আপনাদের এই ওয়ার্ডরোবটি ভালো লেগে থাকে, এই ধরনের নতুন নতুন ওয়ার্ডরোব যদি আপনি দেখতে চান, তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আছে, এখানে খাট আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ সাবস্ক্রাইব করে রাখলে এমন হবে যে আপনার হয়তো বা আপনার মনের মতো পছন্দের কোনো ফার্নিচার এখন আজকে আসে নাই, কিন্তু সাবস্ক্রাইব লাইক করে রাখলে কোনো না কোনো এক সময় আপনার মনের মতো ফার্নিচারটি চলে আসবে, তখন কিন্তু আপনি মিস করবেন। তা আপনি আমার এই কষ্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। কারণ আপনার একটা লাইক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার বিন্দু পরিমাণ কোনো খরচ হবে না, কোনো পয়সা লাগবে না, কিন্তু আমার লাইফটা পরিবর্তন করতে সহযোগিতা করবে। কারণ হচ্ছে আপনারা লাইক সাবস্ক্রাইব করলে আপনি কেউ না কেউ আমার কাছে এই অর্ডারটি করবে, আমার রিজিকের একটা ব্যবস্থা হয়ে যাবে। হয়তো বা আজকে আপনার ভালো লাগে নাই। তো এই ওয়ার্ডরোবটির দাম হচ্ছে 30,000 টাকা। এটি 30,000 টাকা কেন? এটি চিটাগাং সেগুনের ওয়ার্ডরোব। আমাদের দেশের সেগুন কাঠ হচ্ছে 4টা কোয়ালিটির। প্রথমত হচ্ছে মধুপুরী সেগুন, তারপরে হচ্ছে যশোরী, তারপরে চিটাগাং, তারপরে বার্মাটিক। এই ওয়ার্ডরোবটি যদি আপনি বার্মাটিক সেগুন দিয়ে বানাতে যেতেন তাহলে 70 থেকে 65,000 টাকা লাগতো। আমি আপনাদের কাছে গল্প মনে হলেও, যারা সিনিয়র পার্সন, যারা ফার্নিচার ইতিমধ্যে বানিয়েছেন, যারা ঘরের দরজা বানাইছেন, শোকেস বানাইছেন মিস্ত্রি দিয়ে, তারা বুঝতে পারবেন কাঠের কেবি কত, কাঠের দাম কেমন। তো আমি যে বললাম এই ওয়ার্ডরোবটি বানাইতে 70,000 টাকা লাগবে, সেটা অনেকে হাসবে, অনেকে বলবে বোকার মতো কথা বলে। যাই হোক, সে বিষয় নিয়ে কথা বলবো না। তো এই ওয়ার্ডরোবটি দেখতে পাচ্ছেন, খুবই চমৎকার নকশা করা। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার ছোট করে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আপনারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার হচ্ছে, আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি, আমার নাম্বার হচ্ছে 0181423713। এটি হচ্ছে আমার নাম্বার। এই নাম্বারে ইমো আছে। যেহেতু আমি আপনাদেরকে নাম্বারটি দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনও নাম্বার আছে। নাম্বার দেওয়ার সাথে সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনারা আমাকে অফিস টাইমে ফোন দিবেন, দোকানদারি টাইমে ফোন দিবেন। কারণ আমি বাসাতে যাই, ঘুমার সময় অনেকে ফোন দেয়। তো আপনার চেষ্টা করবেন একটু দোকানদারির সময় তো ফোন দিবেন, যেহেতু ব্যবসা আমার, ফোন তো আপনি অবশ্যই দিবেন, কাস্টমারও তো ফোন দিবেই আমাকে। তো আমি রিকোয়েস্ট করলাম যে আপনারা দোকানদারিতে সময় ফোন দিবেন। আর এই নাম্বারে আমার ইমো আছে, আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইনগুলো আমাকে ইমোতে শেয়ার করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে বৃদ্ধ মা বাবাকে সেবা করবেন। আমি আমার প্রোডাক্টের রিভিউ করতেছি, কোনো সমস্যা নেই, সাথে সাথে একটা মেসেজ দিব। কারণ আমার ঘরে আমার বৃদ্ধ মা আছে, যার বয়স অনেক বেশি, তার মাথার সেন্স নষ্ট, সে একটা কথা 100 বার বলে। বৃদ্ধ মা বাবা অসহায়। আপনি একদিন বৃদ্ধ হবেন, শরীরের গরম, শরীরের রক্ত সবসময় একরকম থাকবে না, কোনো না কোনো দিন আপনি বৃদ্ধ হবেন, তখনই বুঝবেন বৃদ্ধের জ্বালা কেমন। যেদিন বাবা মা দুনিয়া থেকে চলে যাবে সেদিনই বুঝবেন বুকের কষ্ট। এই টাকা পয়সা, অর্থ, বৃত্ত কিছুই আসবে না, শুধু হাহাকার করে কানবেন, সেদিন আর মা পাবেন না। তো যারা প্রবাসী আছেন তারা মা বাবার প্রতি খেয়াল রাখবেন। মা বাবা কেমন আছে শুধু ফোনে খেয়াল রাখবেন না, মা বাবা কেমন তাদের কাছে ফোন দিবেন, তারা অ্যাকচুয়ালি কেমন আছে পাড়া প্রতিবেশীতে খেয়াল রাখবেন। যাই হোক, অনেক অপোজিট দিব না, শুধু রিকোয়েস্ট করে বাবা মার প্রতি খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নতুন কোনো আইটেম নিয়ে, নতুন কোনো ডিজাইন নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন। আমার চ্যানেলটি যদি আমার এই কষ্টগুলো ভালো লেগে থাকে, আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা গ্রোথ পাবে, সবার কাছে ভিডিওগুলো পৌঁছাবে, আমার একটা ব্যবস্থা হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। নতুন কোনো আইটেম নিয়ে আবার আসবো। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালাম।